নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাটিসাপটার একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি আগে থাকতে একটা পাত্রে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেসব বন্ধুদের পাটিসাপটা তৈরি করার সময় পাটিসাপটা ভেঙে যায় কিংবা প্যান থেকে উঠতে চায় না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন। আর এইভাবে তৈরি করলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন আমি এই পাত্রের ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা দিলে পাটিসাপটা কিন্তু তোলার সময় ভাঙার কোনো রকম চান্স থাকবে না। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি, 1/2 কাপ চিনি। এই ব্যাটারে কিন্তু মিষ্টিটা একটু কম রাখতে হবে, তাহলেই কিন্তু প্যান থেকে খুব সহজে উঠে যাবে। আর ব্যাটারে তো খুব বেশি মিষ্টির দরকার নেই, যেহেতু আমরা পুর দিয়ে তৈরি করব। পুরটা তো অনেকটাই মিষ্টি থাকছে, তাই পাটিসাপটা খাওয়ার সময় কিন্তু এই ব্যাটারে অল্প মিষ্টি দিলে খেতে টেস্টটা ভালো আসবে। একটু লবণ। এখন এর ভিতরে আমি একটু একটু করে দুধ দিয়ে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। এই দুধটা কিন্তু বন্ধুরা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। এইভাবে দেব আর ব্যাটারটি তৈরি করে নেব। একসাথে সবটা দেব না, তাহলে ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে। একটু একটু করে দুধ মিশিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকম এসছে। এখন আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণ রেখে দেব, তার মধ্যে আমি এই পাটিসাপটার পুরটি তৈরি করে নেব। আর বন্ধুরা, এই ব্যাটারটি কিন্তু আগে থাকতেই যদি তৈরি করে এইভাবে একটু রেস্টে রেখে দেন, তাহলে কিন্তু পাটিসাপটা তৈরি করার সময় সুন্দর উঠে আসবে। পাটিসাপটার পুরটি তৈরি করার জন্য এখানে আমি একটা মালা থেকে নারকেল তুলে নিয়ে তার পেছনের কালো অংশটা ফেলে দিয়েছি। এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় বন্ধুরা আমি কিন্তু জল দেব না, যদি লাগে তাহলে একটু একটু করে দুধ দিয়ে পেস্ট করে নেব, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে আর পুরের টেস্টটাও দারুণ আসবে। আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। নারকেল পেস্ট করে আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে মিষ্টির জন্য দিয়ে দেব আমি একটু খেজুর গুড়, আর দিয়ে দেবো একটু চিনি। আমি গুড় চিনি মিশিয়েই পুরটি তৈরি করব। এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরটি সুন্দর করে তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরটা আমি রেডি করে নিয়েছি। এই পাটিসাপটার পুর কিন্তু খুব শক্ত হয় না, একটু নরম নরম থাকলেই ভালো হয়। এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, স্বাদে গন্ধে ভালো হবে। আবারও 2 মিনিট এইভাবে নাড়িয়ে নেব, বেশিক্ষণ নাড়াবো না, তাহলে এলাচের গন্ধটা চলে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। পাটিসাপটাগুলো তৈরি করার জন্যে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে অল্প একটু 2-3 ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে চারিদিকে এইভাবে একটু ঘুরিয়ে দেব। তেলটা কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে। এখন আগে থাকতে যে পাটিসাপটার জন্য ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, ওই ব্যাটারটিকে একটা চামচে করে এইভাবে নিয়ে এইভাবে একটু একটু দিয়ে এই চামচের পেছন দিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে দেবো। আর বন্ধুরা, তাওয়াটা কিন্তু আমি ভালো রকম গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়েছিলাম। আর এখন কিন্তু একদম লো আছে তাওয়াটা আছে। এই পাটিসাপটাগুলো কিন্তু একদম লো আছে তৈরি করতে হবে। চারিদিকে ঘুরিয়ে দিয়েছি। এখন এইভাবে 2 মিনিট রেখে দেব, উপরটা একটু যেন শুকিয়ে যায়। 2 মিনিট পর আমি যে পুরটি তৈরি করে রেখেছিলাম ওই পুরটি একটু করে নেব আর মাছ বরাবর এইভাবে দিয়ে দেব, একটু এরকম লম্বা করে দিয়ে দেব। আপনারা যদি চান তবে বাড়িতে সন্দেশ থাকলেও সন্দেশ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, তাহলে আর পুর তৈরি করার কোনো রকম ঝামেলা থাকবে না। এখন একটা খুন্তির সাহায্যে
একটা সাইড দিয়ে এইভাবে উল্টে দেব। দেখুন বন্ধুরা কতটা সহজে উঠে যাচ্ছে। এই যে দেখুন, আর এইভাবে একটু চেপে চেপেও দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর কোনো রকম কিন্তু তোলার জন্যে কোনো সমস্যাই হয়নি, আর একটুও ভেঙেও যায়নি, কত সুন্দর হয়েছে। এখন এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর এই তাওয়ায় কিন্তু কোনো রকম তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। প্রথমে যে 2-3 ফোঁটা তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু সব কটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান নন স্টিকের প্যানেও করে নিতে পারেন, সেটাই তো আরও ভালো হবে। তবে এই অ্যালুমিনিয়ামের তাওয়ায় করাই কিন্তু ভালো, নন স্টিকের সবাই বলে খাওয়া উচিত না। তবে যার যেটাই খুশি সেটাই বানিয়ে নেবে। আবারও 2 মিনিট এইভাবে রেখে দেব। 2 মিনিট পর আবারও আমি কুকটাকে এইভাবে মাছ বরাবর দিয়ে দেব। এখন আমি খুন্তির সাহায্যে একটা সাইড দিয়ে এভাবে তুলে দেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এখন এটাও আমার হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, কোনো জায়গা ভাঙেও নি, আর তোলার সময় কোনো সমস্যা হয়নি। তাহলে বন্ধুরা আমি এইভাবে সব কটা তৈরি করে ফিরে আসছি। আপনারা যাদের পাটিসাপটা তোলার সমস্যা হয় আর ভেঙে যায় তৈরি করার সময়, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কত সুন্দরভাবে তৈরি করে নিতে পারছেন। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাপোর্ট করে আমার সাথেই থেকে যাবেন।